আজকের গল্প একটি জানালা খুলতে। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঘুম থেকে উঠে ঘনশ্যাম ঘড়ুই আবিষ্কার করল জানলাটা খোলা যাচ্ছে না। জানলায় নতুন রং করা হয়েছিল, তার ওপর কাল রাত্রিতে গেছে ঝমঝম বৃষ্টি। সেই বৃষ্টিতে জানলার কাঠ ফেঁপে উঠেছে, তাই কাঁচা রং, স্রেফ বজ্র আঁটুনি যাকে বলে। প্রথমে জয় গুরু বলে ছিটকিনি ধরে টানতে লাগলো, কিছুই হলো না। তারপর জয় মা কালী বলে দাঁত মুখ খিঁচিয়ে হ্যাঁচকা মারতে লাগলো। ফল যথাপূর্বং। লাভের ভেতর পাঁকাটির মতো আঙুলগুলো খটখট করতে লাগলো। হাতের তেলো লাল হয়ে ফোসকা পড়বার জো হলো। গা দিয়ে কাল ঘাম ছুটে বেরুলো। হাল ছেড়ে দিয়ে কিছুক্ষণ বসে বসে হাঁপাতে লাগলো ঘনশ্যাম। আচ্ছা পেঁচে পড়া গেল এই সকালবেলায়, অথচ ঘরে এই একটি মাত্র জানালা। খুলতে না পারলে আলো বাতাস সব বন্ধ। তাই আবার বাইরে থমথমে মেঘ জমাট বেঁধে আছে। বাড়িটা দোতলা। ঘনশ্যাম ঘড়ুই ঝোলা গুড় আর চিটে গুড়ের কারবারি। একতলায় তার গুদাম ঘর, দোতলায় এই একটি ঘর, তাতে তার শয়ন পর্ব চলে। কয়েকটা চিটে গুড়ের হাঁড়িও সাজানো রয়েছে একদিকে। রান্না বান্না, সময় মতো একলা বসে হিসেবপত্তর মেলানো, সবই চলে এই ঘরের ভেতর। অতএব সবেধন নীলমণি জানলাটাকে খুলতে না পারলে সারাদিন লণ্ঠন জেলে রাখতে হবে। তাতে আবার খামোখা একরাশ কেরোসিন বরবাদ। ঘনশ্যাম জবরদস্ত কৃপণ। স্ত্রী নেই, খুব সম্ভব কিপটেমির জ্বালায় সে বেচারা না খেতে পেয়ে মরেছে। একটা মাত্র জোয়ান ছেলে, সে বাড়ি ছেড়ে পালিয়ে যোগ দিয়েছে মিলিটারিতে। সেজন্য ঘনশ্যামের কোনো দুঃখ নেই। অনেক খরচা বেঁচে গেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে। বাড়িতে এখন একা। কর্মচারী বলতে আছে একজন, জলধর জানা, কিন্তু সে থাকে মাইল দেড়েক দূরে। বেলা 10টা নাগাদ দোকানে আসবে। তার মানে আরও 3 ঘন্টা ঘনশ্যামকে একা থাকতে হবে, এবং 3 ঘন্টা ধরে জানলাটাকে তো বন্ধ রাখা যায় না। কাজেই বাধ্য হয়ে পালোয়ান মতো কাউকে ডাকা দরকার। একটা কুলি টুলি হলেই সুবিধা, কিন্তু যাকে ডাকা যায় কম করে অন্তত 4 আনা পয়সাও তাকে বকশিস দিতে হবে। ভাবতেই ঘনশ্যামের মনটা একেবারে খারাপ হয়ে গেল। সকালবেলা এ কি বিপদ! গুটি গুটি বেজার মুখে রাস্তায় বেরুলো ঘনশ্যাম। আর বেরুতেই সঙ্গে সঙ্গে খুশির হাসিতে তোবড়ানো মুখ ভরে উঠল তার। বরাত একেই বলে। একটু দূরেই গান গাইতে গাইতে আসছে গঙ্গারাম। গঙ্গারাম হালদার তার বিকট বাজখাঁয় গানের তারায় ঊর্ধ্বশ্বাসে গোটা 3 কুকুর ছুটে পালালো। গঙ্গারামের মাথা মোটা, লেখাপড়া বেশি দূরে গইনি। বাপের অবস্থা তার ভালো, জমি জমাও আছে কিছু। ছেলের মগজ নিরেট দেখে বাপ ধর্মের নামে ছেড়ে দিয়েছে তাকে। লেখাপড়া নাই করুক, ডন বৈঠক করে গঙ্গারাম শরীর বাগিয়েছে একখানা। 3টে বাঘে তাকে খেয়ে শেষ করতে পারবে না। গলার আওয়াজে তার মেঘ ডাকে। পাড়ায় শখের যাত্রা হলে সে তাতে ভীম সাজে।
পাট টাট বিশেষ করতে হয় না, গদা ঘুরিয়ে গোটা কয়েক গর্জন করলেই আসর শুদ্ধ লোকের পিলে চমকে যায়। ঘনশ্যাম গঙ্গারামকে দু চক্ষে দেখতে পারে না, কিন্তু আজ গঙ্গারামকে দেখবা মাত্র তার প্রাণ মন জুড়িয়ে গেল। ঝোলা গুড়ের চাইতেও মিঠে সুরে সে ডাকল, বাছা গঙ্গারাম। গঙ্গারাম বললে, কি বলছেন ঘনু জ্যাঠা? আমার ঘরের জানলাটা না শক্ত হয়ে এঁটে বসেছে বাবা, কিছুতেই খোলা যাচ্ছে না, যদি একটু টেনে খুলে দাও। সঙ্গে সঙ্গে গঙ্গারাম উৎসাহিত হয়ে উঠল, এ আর শক্ত কথা কি জ্যাঠা, এক্ষুনি খুলে দিচ্ছি। জানলা তো জানলা, তোমার বাড়ির সব দরজা কবজা শুদ্ধ টেনে খুলে বার করে দেব। আরে না না না, ঘনশ্যাম আঁতকে উঠল, দরজা টরজা সব ঠিক আছে, তোমায় কিচ্ছুটি করতে হবে না, শুধু জানলাটা খুলে দিলেই হবে। ও, এ তো 1 মিনিটের কাজ, চলুন তবে। কিন্তু দেখা গেল জানলা অত সহজে খোলবার পাত্র নয়। দাঁত কিরমির করে মারো জোয়ান হেইও বলে ডাকাত পড়া হাঁক ছেড়ে 15 মিনিট সব রকম কসরত করেও গঙ্গারাম ঘোল খেয়ে গেল। ঝপাত করে বসে পড়ল মেঝের ওপর, ফস ফস করে হাঁপাতে লাগলো। ওহ, অনেক জানলা দেখেছি মশাই, কিন্তু এমন বিদঘুটে বিচ্ছিরি জানালা তো কখনো দেখিনি। বাবা গঙ্গারাম, তুমিও পারলে না? ঘনশ্যাম কাঁদো কাঁদো হয়ে গেল। তাহলে কি ওই জানলাটা আর কোনোদিন খোলা যাবে না? চিরদিনই বন্ধ হয়েই থাকবে? গঙ্গারামের আত্মসম্মানে ঘা লাগলো। বন্ধ থাকবে? থাকলেই হলো, ইয়ার কি নাকি? জানলা না খুলে যদি আর বাড়ি ফিরি, তাহলে আমার নাম গঙ্গারামই নয়। গঙ্গারাম গো গো করতে লাগলো। তারপর মিনিট খানেক চোখ পাকিয়ে জানলার দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা, আবার এগেন, বলেই কাঠের চেয়ারটা হড়হড়িয়ে টেনে নিয়ে গেল। বললে, জানলার মাথার দিকটা হাতে পাচ্ছি না, ওইখানেই আটকে আছে বলে মনে হচ্ছে, এবার মাথাটা ধরে টেনে দেখব। চেয়ারের ওপর ব্যস্ত হয়ে দাঁড়াতেই খটাং বাপস বলে চেঁচিয়ে উঠল গঙ্গারাম। ব্যাপার আর কিছুই নয়, জানলার ঠিক ওপরেই ছিল দেওয়াল ঘড়ি, আর তার তলার দিকের ছুঁচলো অংশটা গঙ্গারামের মাথায় লেগেছে। এমন বাজে জায়গায় ঘড়ি রাখেন, আক্কেল নেই আপনার একেবারে। মাথায় হাত বুলিয়ে গঙ্গারাম বললে, আমার চাঁদিটা একেবারে ফুটো করে দিলে, নিন ধরুন। কি ধরতে বলছে সেটা বোঝবার আগেই কেলেঙ্কারিটা ঘটে গেল। গঙ্গারাম পত্রপাঠ উপড়ে আনলো ঘড়িটাকে, আর ঘনশ্যাম হাহা করে উঠবার আগেই ধাঁই করে পড়ে গেল মেঝেতে। ঝনঝনাত আওয়াজ তুলে ঘড়ির একেবারে 12টা বাজল। ঘনশ্যাম আর্তনাদ করে উঠল, এ কি করলি রে হতভাগা, ওরে এ কি করলি? 40 বছরের পুরনো বাবার আমলের এমন জাপানি ঘড়িটা আপনাকে তো ধরতে বললু, ধরলেন না কেন? গঙ্গারাম বিকট গলায় ধমক দিল। নিজের দোষেই ঘড়ি গেছে আপনার ঘনু জ্যাঠা, এমন বেয়ারা জায়গায় ওটাকে রাখলেনই বা কেন? এখন বেশি চেঁচামেচি করবেন না, আমায় কাজ করতে দিন। হায় হায়, অমন ঘড়িটা! শ্যাট আপ! গঙ্গারাম হুঙ্কার কথা। ডিস্টার্ব করবেন না বলে দিচ্ছি। হুঙ্কার শুনে ঘনশ্যাম থমকে গেল। গঙ্গারাম তখন জানলার মাথাটা ধরে দারুণভাবে টানাটানি করছে। চেয়ারটা মরমর করে উঠল। করুণ গলায় ঘনশ্যাম বললে,
বাবা গঙ্গারাম, আমি বলছিলাম জানলা খোলবার দরকার নেই, ওটা বরং বন্ধই থাক। তুমি তো বিস্তর পরিশ্রম করলে, এবার বাড়ি যাও। বাড়ি যাব জানলা না খুলে? চেয়ার থেকে নেমে পড়ে গঙ্গারাম বললে, সে পাত্র তুমি আমাকে পাওনি জ্যাঠা। এবার আমি বুদ্ধি পেয়ে গেছি, পেছন থেকে ধাক্কা দিলেই জানলা খুলে যাবে। কিন্তু দোতলার জানলা যে, ধাক্কা দেবে আকাশ থেকে নাকি? আকাশ থেকে কেন? মইয়ে চেপে? মই? মই আমি কোথায় পাব? মই আছে ওপাশে রামকানাই কাকার বাড়িতে, নিয়ে আসছি। রামকানাই? ঘনশ্যাম বিষম খেল। রামকানাইয়ের সঙ্গে আমার 2 বছর মুখ দেখা দেখি বন্ধ, দারুণ ঝগড়া, কখনো সে আমাকে মই দেবে না। দেয় কিনা দেখছি বলে গঙ্গারাম টুক করে একটা পেতলের ঘটি তুলে নিয়ে বললে, এইটে জামিন রেখে নিয়ে আসবো। আহা করছো কি? অনেক দাম ওই ঘটিটার। ওহে ও গঙ্গা আর গঙ্গা। 3 লাফে ঘর থেকে বেরিয়ে গেল সে। যাবার সময় বলে গেল, ঘরটা ততক্ষণ সাফ করে ফেলুন আপনি, বিস্তর ভাঙা কাঁচ, পায়ে ফুটলে মারা পড়বেন। ঘর সাফ করা মাথায় রইল, ঘনশ্যামও ছুটে বেরুলো পেছনে। কিন্তু গঙ্গারামকে ঠেকায় কার সাধ্যি? ঠিক 3 মিনিটের মধ্যে ঘটি জামিন রেখে সে মই নিয়ে এলো রামকানাইয়ের কাছ থেকে। কাতর স্বরে ঘনশ্যাম বললে, দোহাই বাবা গঙ্গারাম, জানলা যেমন আছে থাক, তুমি মই ফেরত দিয়ে আমার ঘটি নিয়ে এসো। আনবক্ষণ, ঘটি তো পালাচ্ছে না। আপনি একটু চুপ করে থাকুন না ঘনু জ্যাঠা। দেখুন না, কথাটা শেষ হলো না, তার আগেই মচ 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 মরাত। দেওয়ালে মই রেখে উঠতে চেষ্টা করছিল গঙ্গারাম, কোনো মতে। মই গেল। ঘনশ্যাম গগনভেদী হাহাকার করে উঠল, ওরে গঙ্গা, তাহলে আমার ঘটিটা? ঘটিও গেল, তাতে আর কি হয়েছে? একটা পুরনো ঘটি গেল, 3টে নতুন কিনতে পারবে। ঘনশ্যামকে সান্ত্বনা দিয়ে গঙ্গারাম বললে, কিন্তু ব্যাপারটা কি জানেন ঘনু জ্যাঠা? জানলা ওই ভেতর থেকেই খুলবে। না, জানলা খুলতে হবে না। ঘনশ্যাম তারস্বরে বলে, জানলা আমি কিছুতেই খুলবো না, কোনো দিন খুলবো না, কাউকে খুলতে দেব না। তুমি এখন যাও, দয়া করে যাও তো, আমাকে রেহাই দাও। জানালা আমি খুলবই, না খুলে যাব না। এ আমার ভীমের প্রতিজ্ঞা। গঙ্গারাম তার 48 ইঞ্চি বুক 2 হাতে থাবড়ে নিলে একবার। জানলা খুলবে তবে আমি নড়বো এখান থেকে, কিন্তু খুলতে হবে ভেতর থেকে। শুধু একগাছা ভালো দড়ি যদি পাই। দড়ি টড়ি নেই, আকাশ মেঘে অন্ধকার করে এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তুমি বাড়ি যাও গঙ্গারাম। বজ্র বিদ্যুৎ, ওসবে আমার কি হবে? ভয় দেখিও না জ্যাঠা। গঙ্গারাম তাচ্ছিল্যের হাসি হাসি। যদি কেবল একগাছা দড়ি পাই। ইয়া, ওই তো দড়ি। আরে 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 আরে, ঘনশ্যাম চিৎকার করতে লাগলো। কিন্তু তার আগেই দরজার সামনে বাঁধা তার গরুর গলা থেকে দড়ি খুলে ফেলল গঙ্গারাম। আর গরুটা বড্ড পাজি, একবার ছুটলে আর ধরা যায় না ওটা। ঘনশ্যামের চিৎকারেই কিনা কে জানে, দড়ি খোলা পাওয়া মাত্র গরু প্রাণপণে ছুটল। 4 পা তুলে চোখের পলকে উধাও হয়ে গেল মাঠের দিকে। ধরো ধরো, গরুটাকে ধরো আগে গঙ্গারাম। চোখ পাকিয়ে এবার আকাশ ফাটানো হাঁক ছাড়ল গঙ্গারাম। গরু ধরবে না আপনি? আমি কেন? আমি তো জানলা খুলব।
লুক হিয়ার ঘনু জ্যাঠা, আমার কাজে আপনি সমানে বাধা দিচ্ছেন। ফের যদি একটাও কথা বলেন, সামনের ওই ভরা ডোবা দেখছেন, ঠ্যাং ধরে সোজা ওর ভেতর ছুঁড়ে ফেলে দেব। আমি পথে বসলাম। ভাঙা গলায় এই কথা বলে ঘনশ্যাম রাস্তার মধ্যেই বসে পড়ল। কিন্তু বসেও কি থাকবার জো আছে? গঙ্গারাম দড়ি নিয়ে দোতলায় চড়েছে। কাজেই ঘনশ্যামকেও রুদ্ধশ্বাসে পিছু নিতে হলো। তড়িৎ কর্মা গঙ্গারাম এবার জানলার কড়ার সঙ্গে গরুর দড়ি বেঁধে ফেললো শক্ত করে। এইবার এইবার যাবে কোথায়? মারো টান টানো, আরো জোরে ঘো ঘো ঘোত, টান টান টা করাত। শেষ করাতটা দড়ি ছেঁড়বার শব্দ। শুধু দড়ি ছিঁড়ল না, চিত হয়ে ছিটকে পড়ল গঙ্গারাম। আর পড়বি তো পর একেবারে ঘনশ্যামের ওপর। ঘনশ্যাম পড়ল কোনায় থরে থরে সাজানো চিটে গুড়ের হাঁড়ির ওপর। একসঙ্গে 4টে হাঁড়ি ভাঙল। চিটে গুড় মেখে ভূত হয়ে ভালো করে উঠে বসবার আগেই বাইরে মেঘে থমথম আকাশ থেকে ছুটে এলো ঝোড়ো একটা বাতাস। এলো বোধহয় 70 মাইল স্পিডে। আর এতক্ষণে বন্ধ জানলাটা সেই হাওয়ার ধাক্কায় বাজের মতো শব্দ করে খুলে গেল।